হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে যাবো আমরা ঘুরতে বৃন্দাবনে প্রেম মন্দির আর বৈষ্ণব দেবীর ধাম, আর এর আশেপাশে আরও যে মন্দিরগুলো আছে সব কিছুই ঘুরবো। তো প্রথমে রুম থেকে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। সামনে দাদু আর মামা আর গন্টু চলে গেছিলো, পিছনে দিদা আর দিদি নেমে আসছিলো। তারপর আমরা চেপে পড়ছিলাম টোটোতে। আর এই যে টোটোতে চেপে আমি একটু ঢং করে নিচ্ছি, আমার মুখটা কেমন জানি বাঁদরের মতো লাগছিল। আর এত রোদ গরম ছিল তখন, ধারণারও বাইরে। তো আমরা অনেক দিন আগেই বৃন্দাবন থেকে বাড়ি চলে এসেছি। তো ভিডিওগুলো আর ঠিকমতো এডিট করে পোস্ট করা হচ্ছিল না, কারণ প্রচুর কাজ ছিল। আর যখন বাড়ি আসি সেদিন ছিল পঞ্চমী, তারপর পুজো, তারপর কালী পুজো, ভাইফোঁটা, এইসব করতে করতে আমার আর ভিডিওগুলো এডিট করা হয়নি। আসলেই আমি ল্যাথখোর। যে এখন আমি ফালতু বকবক করছি, তো ফালতু বকবক বাদ দিয়ে এখন ফিরি ভিডিওতে। তো প্রথমে আমরা একটা মন্দিরে নেমে পড়েছিলাম। এই মন্দিরটা ছিল অনেক সুন্দর, যদিও আমি নামগুলো সব ভুলে গেছি, কারণ এত দিন পর আমি এখন বসেছি এডিট করতে। আর এমনিতেই আমার মাথায় স্মৃতিশক্তি কম আছে, অনেক কিছুই ভুলে যাই। তো এই যে মন্দিরটা, এখানে ছিল রাধা গোবিন্দ, অনেক সুন্দর ছিল মন্দিরটা। তারপর এই যে আমি ওকে ট্রেনে নিয়ে আসছি, আর ও আসছে না, সবসময় এরকম পাগলামি করতেই থাকে ঘন্টু। তো ওই মন্দিরের বাইরে বেরিয়ে পড়লাম, আর এখন যাব বৈষ্ণব দেবী মন্দিরে, যেটা 4 ধাম ছিল আর কি নাম। তো এই যে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছিলাম, আর এখানে চলছিল চেকিং, চেকিং করেই ঢোকায় ওরা। ওই বিড়ি পান মশলা টাইপের এইসব কোনো জিনিস যেন কেউ না নিয়ে যায়, এইসব থাকলে বার করে নেয়। আর যদিও বা কোনো খারাপ কেউ কোনো উদ্দেশ্য নিয়ে ঢোকে, তো সেই সবও এইসব জন্য সিকিউরিটি গার্ড ছিল আর কি। সিকিউরিটির ব্যবস্থা অনেক ভালো ছিল, চেকিং টেকিং করে আমাদেরকে ঢুকিয়েছে। আর এই যে মন্দিরের সামনে চলে এসেছি, আর এত রোদ ছিল ধারণারও বাইরে। তবেও অনেক ভালোভাবে ঘুরিয়েছি। আর আমরা পুরো বৃন্দাবন খালি পায়েই ঘুরেছিলাম, কারণ শুনেছি যে বৃন্দাবনে ব্রজের মাটিতে খালি পায়ে ঘুরলে আর কি পুণ্য অর্জন করা যায়। তো এমনিতেও অনেক পাপী, যদি একটু পুণ্যি হয় আর কি। তারপর এই যে উপরে উঠে পড়ছি, আর এত সুন্দর ছিল দৃশ্য, কি বলবো, ধারণারও বাইরে। খুব 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 ভালো লেগেছে। আর এখানকার পরিবেশের কথা কি বলবো, আর এখানকার মন্দিরগুলো আশেপাশে যা কিছু ছিল, এত সুন্দর হাতের কাজ। আর এই সম্ভবত এটা বলছিল যে পাহাড় কেটে করা, তো এত সুন্দর নিখুঁতভাবে করেছে। তারপর পাশে একটা মিউজিয়ামও ছিল, যেখানে ওই মিস্ত্রিরা আর কি, যারা এই কাজগুলো করেছে তাদের সমস্ত কিছু ছিল। তো সেখানেও আমরা যাব। আর এই যে সেখানটায় চলে এসেছি, পুরো মন্দিরটা কিভাবে তৈরি হয়েছে, কত বছর টাইম লেগেছে, সব কিছুই এখানে ছিল, আর কারা করেছে। আর পুরো মন্দিরটা পুরো পাহাড় কেটেই করা, যেটা তোমাদেরকে আগেই বললাম। তো তোমরা দেখতে থাকো আর বলো কেমন লাগছে ভিডিও। আর এরকম আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে। তো দেখো, তোমাদের জন্যই স্মৃতির পাতায় যুক্ত হলো নতুন 2টি পাতা। যদিও এটা কপি পেস্ট করেছি, কপি নয়, একজনের থেকে শিখেছি, সেটা হলো প্রবাসী ঘরকন্যা। ওনার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে, তো ওই আর কি। এটা যদিও আমার স্মৃতি খুব ভালো, এই বয়সে আমি বৃন্দাবন ঘুরতে পেরেছি, এটাও আমার কপাল। তো সাইডে আরেকটা মন্দির ছিল, ওখানে ঢুকে পড়েছিলাম আর কি, এইটারই মন্দির। তো এখানকার ভিতরে মন্দিরগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল ফুল টুল দিয়ে, তারপর লাইট সিস্টেম ছিল, অনেক সুন্দর মন্দির ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব খুব সুন্দর আর কি। তো বৃন্দাবন তো বৃন্দাবনই, আর রাধার জন্মভূমি, কৃষ্ণের জন্মভূমি যেখানে, সেখানে তো শান্তি থাকবেই। আর এই যে আমি এখন পাগলের মতো ঘুরছি, কারণ আমি সবাইকে হারিয়ে ফেলেছিলাম ছবি তুলতে গিয়ে। তো এই যে সাইডটা এখানে চলে এসেছি, আমি হারিয়ে গেছি, কিন্তু আমি ভিডিও করা ছাড়ছি না, ভিডিও আমাকে করতেই হবে। তো এই যে তারপর কিছুক্ষণ পরেই দিদি কল করেছিল, তো কল করে তারপর আবার বাইরে চলে আসলাম, মন্দিরের বাইরে। আর এখন যাচ্ছি এই যে উপরটায়, আর এই সাইডে সেই মা বৈষ্ণব দেবীর যে মূর্তিটা ছিল, ওটাই আর কি মূর্তিটা। তো তারপর সাইডে চলে এসেছে, আর এটা সেই পাহাড় কেটে গুহা টাইপের করা ছিল। তো ওই ভিতরে অনেক ঠাকুরের মূর্তি টুর্তি সব কিছু ছিল, তো ওইগুলোই দেখতে গেছিলাম। আর আমি এত বকবক করি ধারণার বাইরে। হ্যাঁ, আমি সবসময় এরকমই বকবক করতে থাকি। যদিও আমার ফোনে ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো নয়, তো ভিডিওগুলো সেরকম হয়নি, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, ভালো লাগবে দেখতে। আর যদি কখনো হয় বৃন্দাবন ঘুরে এসো, অনেক অনেক সুন্দর জায়গা, শান্তির জায়গা, আর কি বলবো। আর এই যে তারপর এই যে এখানটায় চলে এসেছি, আর কি শেষই হচ্ছে না, পুরো এত বড় ছিল না ওই জায়গাটা, অনেকটা সুন্দরও ছিল। তারপর এই যে বাইরে চলে এসেছি, আর এই সাইডে ছিল একটা বড় শিব মন্দির, শিবের মূর্তি আর কি। এখানে আরও একটা শনিদেবের মূর্তি ছিল, মন্দির ছিল আর কি। আর আরও অনেক কিছু ছিল, যদিও আমি ভুলে গেছি সব কিছু,
মানে অনেক দিন আগে ঘুরে এসেছি তো এই আর কি, সব কিছু মাথায় আর নেই, ভুলে গেছি অনেক কিছুই। আর এত বড় ভিডিও হয়ে গেছে, আমি ভয়েস দিতে দিতেই পাগল হয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। একটু চুপ করে গেলাম, কারণ কি বলবো ভেবে পাচ্ছি না। আর এখানকার মূর্তিগুলো ছিল এত সুন্দরভাবে তৈরি করা না, এত সুন্দর লাগছিল, আসতে ইচ্ছেই করছিল না। এটা আবার কালো হয়ে গেল কেন? আচ্ছা, লাইট ছিল, অনেক কমিয়ে দিয়েছিলাম আমি। আসলে আমি এরকমই পাগলা। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে সেটা আমাকে জানাবে। এখানে একটা সেই পর্দা টাইপের করা ছিল, অনেক কিছু সিন দেখাচ্ছিল আর কি, এই মন্দিরটা কীভাবে তৈরি হয়েছে বা অনেক আগে কী কী ছিল, এরকম কিছু একটা সামথিং। তারপর এই যে মন্দিরের বাইরে আমরা চলে আসছি এখন, আর এখানে এত সুন্দর হাতের কাজ করা ছিল না দেওয়ালগুলোয়, অনেক 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 সুন্দর ছিল। তো এই যে এখন মন্দিরের বাইরে চলে আসছি, আর এসেও পড়েছি বাইরে। আবার যেই দিকে আমরা ঢুকেছিলাম, মানে সিকিউরিটি চেক করে ঢুকিয়েছিল, সেই দিকে আমরা চলে গেছিলাম। তারপর সাইডে আরেকটা মন্দির ছিল বলে ওখান থেকে আবার আমরা ঘুরে এসেছি, আর এই যে এই মন্দিরটা দেখার জন্য আমরা আবার ঘুরে এসেছি। তো এই যে পাশাপাশি দুটো মন্দির ছিল, একটা ছিল মানে শনি মন্দির, আর একটা ছিল ভোলেনাথ, মা মনসা, অনেক অনেক কিছুই ছিল। এই সাইডে অনেক ঘোরাটোরা করা ছিল, সিনারি টাইপের করা ছিল। এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি, তো মন্দিরের ভিতরটা তোমরা দেখো, অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। আর কি বলবো, অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আমি বলতেই পারছি না। এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি যেন আবার চলে যাই, এইটুকু থেকে আমার পোষায়নি। যদিও আমরা ওখানে 3 দিন ছিলাম, মানে 2 রাত 3 দিন ছিলাম, তো আরও অনেক টাইম নিয়ে বৃন্দাবন ঘুরতে হবে। আমাদের হাতে টাইম ছিল না, কারণ আমাদেরকে বাড়ি চলে আসতে হতো। আমাদের টিকিটও হয়ে গিয়েছিলো বাড়ি আসার জন্য, তো এই জন্য আমাদের হাতে বেশি টাইম ছিল না। আর ফার্স্টের দিকে আমরা যেতে পারিনি, তখন ছিল বন্যা। তো বন্যা কমার পর আমরা গিয়েছিলাম। আমাদের মানে আগের 2 দিন আমরা প্যাকিং করে সব কিছু রেডি করে বার হব, তখন জানতে পারি যে বৃন্দাবনে বন্যা হয়ে গেছে। তো এরকম ফার্স্টে তো ভেবেছিলাম যাওয়া হবেই না, দাদু দিদা সবার অনেক মন খারাপ ছিল। তো সব কিছু বাদ দিয়ে ফাইনালি আমরা যেতে পেরেছি। কৃষ্ণ চেয়েছে তাই রাধার সাথে দর্শন হয়েছে আমাদের। তো এই যে এখানে পিছন থেকে আমি ভিউটা নিচ্ছিলাম, অনেক সুন্দর লাগছিল। ভোলানাথকে দেখে তো আমার মন একদম জুড়িয়ে গেছিলো। আর এখানটা ছিল ঝর্ণা করা ছিল, আর এই সাইডে ছিল মন্দিরে কাট। হ্যাঁ, আমি এরকম একটু পাগলা তোতলা আছি। আর এই যে ভোলানাথ, আমি এই সামনের দিকটায় তুলতে চাইছিলাম, কিন্তু ঠিকঠাকভাবে আসছিল না। এখানে ছিল কৃষ্ণের হাত করা, আর এই যে জলের মধ্যে করা ছিল পদ্ম, এটা ছিল সাইডে আর একটা মন্দির, ওই মন্দিরে। আর এই যে এখানে করা ছিল ভোলানাথের মন্দির, মানে মূর্তি আর কি, কাট। আমি এরকমই টুতলা, একটু মানিয়ে গুছিয়ে নিও। তারপর এই সাইডে ছিল অনেক জলের মধ্যে পদ্ম করা ছিল, আর অনেক ভোলানাথের লিঙ্গ করা ছিল আর কি। তো এই যে এখানে মন্দিরটা পুরো ছিল ভোলানাথের, মানে ভোলা বাবার আর কি। দেওয়ালে ওনার অনেক রূপ, অনেক কিছু এখানটা সব কিছু করা ছিল। এগুলোও নাকি মানুষে করেছে, মানুষে কি না পারে। তো তোমরা দেখে জানাবে কেমন লাগলো। এখানে আমি একটা শট নিচ্ছিলাম, পাশে আমার মা চিল্লাচ্ছে কাট। আমি এখন ভয়েস দিচ্ছি, আর আমার মা এই করে চিল্লাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বাদ দাও। যেখানেই যাচ্ছে সেখানেই বেশি চিল্লাচ্ছে, এত জোর গলায় মাইকের মতো। তো এই যে মন্দিরের বাইরে চলে আসছি, আর এখানে একটা ভোলে বাবার মানে মূর্তি করা ছিল, যেটা চারিদিকে ঘুরছিল আর কি। বোঝা যাচ্ছে নাকি দেখো, হ্যাঁ বোঝা তো যাচ্ছে হালকা, যদিও আমার ক্যামেরা খারাপ, একটু ম্যানেজ করে নিও। আসলেই আমি গরিব, খুব গরিব। আমি গরিব না, আমি ভিখারির থেকেও বেশি ভিখারি। তো যাই হোক, পয়েন্ট আসি। এই ভয়েসটা শুনে তোমাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু হ্যাঁ আমি এরকম একটু তার কাটা। এই ভিডিওটা এতটুকুই, বিরক্ত লাগলে একটু কষ্ট করে দেখে নিও, তোমাদের জন্য আমি বানিয়েছি। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।